কিভাবে আপনি চেক করবেন আপনার ফেসবুক পেজে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন কিনা? যদি আপনি এটা চেক না করেই আপনি ফেসবুকে কাজ শুরু করে দেন, অবশ্যই আপনি এটা ভুল করছেন। কারণ আপনাকে আগে জানতে হবে আপনি যেখানে পরিশ্রম করছেন এইটার ফলাফল আপনি পাবেন কিনা। তো আপনি মনিটাইজ আদৌ পাবেন কিনা আপনার ফেসবুক পেজ থেকে বা কন্টেন্ট মনিটাইজ, সেটা চেক করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার পেজ থাকবে এখানে। পেজে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখবেন এই যে আপনার প্রোফাইল থাকবে, আপনি কি করবেন প্রোফাইল প্রথমেই এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখান থেকে আপনাকে মূলত তিনটা জিনিস আপনার এই পেজে চেক করতে হবে যেগুলো ঠিক আছে কিনা। তো তিনটার ভিতরে একটা জানার জন্য আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে ড্যাশবোর্ড নামে একটা অপশন, আপনি কি করবেন ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার পেজের নাম রয়েছে, আপনি কি করবেন আপনার পেজের নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন নামে একটা অপশন, আপনি কি করবেন এখানে একটা ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এই যে রেকমেন্ডেবল, আপনি এইখান থেকে দেখবেন আপনার পেজটা এখান থেকে রেকমেন্ডেবল আছে কিনা। যদি আপনার পেজটা এখান থেকে রেকমেন্ডেবল থাকে তাহলে আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাবেন এবং কি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী থাকবে আপনার পেজটা। আর যদি আপনার এখান থেকে কোনো মতেই এই যে আপনার রেকমেন্ডেবল এইটা পেজটা না থাকে তাহলে আপনি জিন্দিগিতে এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাবেন না। কেন পাবেন না? যদি এখান থেকে রেকমেন্ডেবল না থাকে আপনার পেজ, তাহলে আপনার এই পেজে ভিডিও আপলোড করলে ভিডিওগুলি ভাইরাল হবে না, রিচ এঙ্গেজমেন্ট এগুলো পুরো কিছু কিন্তু হবে না, ভিউজ আসবে না। তাহলে আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাবেন কিভাবে? এবং কন্টেন্ট মনিটাইজ পেলে আপনি কি করবেন? কোনো কিছু করতে পারবেন না, কোনো প্রকার ইনকাম কিন্তু আপনার হবে না। অবশ্যই আপনাকে এখান থেকে চেক করতে হবে এই রেকমেন্ডেবল না আছে কিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ফেসবুক আইডি বলেন এবং কি পেজ বলেন সবার ক্ষেত্রেই। তো তারপরে দ্বিতীয় যে আপনার আরো একটি অপশন রয়েছে, আপনাকে এটা দেখতে হবে, সেটা হলো আপনি এখান থেকে নিচে চলে আসলে দেখতে পাবেন পেজ স্ট্যাটাস নামে একটা অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখবেন আপনার এই পেজটা টিক মার্ক করা আছে কিনা। টিক মার্ক করা থাকে আর এখান থেকে দেখবেন আপনার এখান থেকে নো ভায়োলেশন এরকম কোনো বিষয় এখান থেকে শো করছে কিনা। যদি এখান থেকে টিক মার্ক থাকে এবং এখান থেকে নো ভায়োলেশন থাকে তাহলে বুঝবেন আপনার এই পেজে কোনো প্রকার মনিটাইজ পলিসি ইস্যু নেই, আপনার পেজটা কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য একেবারে উপযোগী রয়েছে, কোনো সমস্যা এখানে নেই। আর যদি আপনি এখান থেকে দেখেন এখানে আপনার সবুজ টিক মার্কের বদলে হলুদ হয়ে রয়েছে এবং এখানে আপনার কোনো রকম ভায়োলেশন শো করছে, তাহলে বুঝবেন আপনার এই পেজে কোনো না কোনো ভায়োলেশন রয়েছে এবং কি মনিটাইজ কোনো পলিসি ইস্যু রয়েছে। আপনি এখান থেকে মনিটাইজ পেলেও কিন্তু সেটা কিন্তু পাবেন না, আপনাকে রিজেক্ট কিন্তু করা হবে। অবশ্যই আপনি মনে রাখবেন এরকম কোনো সমস্যা থাকলে আপনি এই পেজটা বাদ দিয়ে নতুন আরেকটা পেজ খুলে কাজ করবেন, এই পেজে আপনি কাজ করবেন না। আর যদি পারেন আপনি এটা সমাধান কিভাবে করবেন সেটা সমাধান করে নিলেও আপনি পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এরকম সমস্যা রেখে আপনি কখনোই কাজ করবেন না। তো তারপরে সর্বশেষ যে ৩ নাম্বার আপনার বিষয়টা রয়েছে আপনাকে চেক করতে হবে, সেটার জন্য আপনি কি করবেন এখান থেকে ব্যাকে চলে আসবেন একদম আপনার ফেসবুকের যে আপনার হোম থাকবে একদম এরকম হোমে। তারপর আপনি এখান থেকে চলে দেখতে পাবেন এই যে থ্রি ডট আইকন থাকবে কর্নারে, আপনি কি করবেন এখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন, এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখান থেকে আপনি পেয়ে যাবেন হেল্প এন্ড সাপোর্ট নামে একটা অপশন, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে সাপোর্ট ইনবক্স নামে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স নামে একটা অপশন, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন আপনার এই পেজে কোনো রকম রিপোর্ট আছে কিনা। যদি কোনো রকম রিপোর্ট থাকে খারাপ রিপোর্ট তাহলে এখানে কিন্তু আপনাকে রিপোর্টটা দেখাবে। আর যদি কোনো রকম রিপোর্ট না থাকে তাহলে কিন্তু এরকম নো রিপোর্ট কিন্তু শো করবে, তাহলে বুঝবেন আপনার পেজটা ঠিক রয়েছে। যদি এরকম নো রিপোর্ট ঠিক মানে এরকম দেখিয়ে দেয় তাহলে আপনার পেজটা ঠিক রয়েছে, কোনো সমস্যা নেই, আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন। তারপর আপনি কি করবেন আবার এখান থেকে একটু ব্যাগে চলে আসবেন এবং এখান থেকে দেখবেন পিউর অ্যালার্ট নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন নো ভায়োলেশন এরকম কোনো অপশন আপনার শো করতে পারে। যদি এখান থেকে নো ভায়োলেশন দেখায় তাহলে বুঝবেন আপনার এই পেজে কোনো প্রকার ভায়োলেশন আপনার নেই, একদম ফ্রেশ হয়েছে আপনার পেজ, একদম ভিতরে কোনো ভায়োলেশন নেই, উপরে কোনো ভায়োলেশন নেই, সম্পূর্ণভাবে ঠিক রয়েছে আপনার পেজটা। আপনি এরকম সবকিছু ঠিক থাকলে আপনি এই পেজে নিয়মিত কাজ করবেন, অবশ্যই কন্টেন্ট মনিটাইজ পাবেন। আপনার পেজটা কন্টেন্ট মনিটাইজ হওয়ার উপযোগী রয়েছে, কোনো সমস্যা নেই। আর যদি আমি আপনাকে যে সমস্যাগুলো দেখালাম পুরো একটা যদি আপনার সমস্যা থাকে তাহলে আগে এটা আপনি সমাধান করবেন, তারপর আপনি ওই পেজে কাজ করবেন, এর আগে আপনি কখনোই কাজ করবেন না।